যে মানুষ স্বপ্ন দেখতেন এবং সেই স্বপ্নকে পূরণ করার শক্তি তরুণদের মধ্যে ছড়িয়ে দিতেন, তিনি হলেন ডক্টর এপিজে আব্দুল কালাম। ভারতের মিসাইল ম্যান, একজন বিজ্ঞানী, একজন রাষ্ট্রপতি, একজন আদর্শ মানুষ। আজ আমরা জানব তার সংগ্রাম, তার স্বপ্ন, তার অদম্য জীবনযাত্রার গল্প। 15ই অক্টোবর 1931, তামিলনাড়ুর ছোট্ট শহর রামেশ্বরম। একটি সাধারণ পরিবারে জন্ম নিয়েছিলেন আব্দুল বকির জৈনুল আবেদিন আব্দুল কালাম, যাকে আমরা আজ এপিজে আব্দুল কালাম নামেও জানি। তাদের বাড়িতে প্রচুর অর্থ ছিল না। ছোটবেলায় পত্রিকা বিক্রি করতেন, পরিবারকে সাহায্য করতেন। কিন্তু দারিদ্র্য কখনোই তার মনকে ছোট করে দিতে পারেনি। একজন শিক্ষক শিব সুব্রমণিয়াম আয়ার ছোট্ট কালামের কাছে প্রথম দেখেছিলেন এক উজ্জ্বল ভবিষ্যৎ। তিনি বলেছিলেন, বড় স্বপ্ন দেখো, কারণ একদিন তুমি আকাশ ছুবে। এই কথাগুলি কালামের মনে গভীর ছাপ ফেলে দেয়। বিজ্ঞানের প্রতি তার ভালোবাসা প্রতিদিন আরও বেড়ে উঠেছিল। সেন্ট জোসেফস কলেজে পদার্থবিদ্যা পড়া শেষ করে তিনি ভর্তি হন মাদ্রাজ ইনস্টিটিউট অফ টেকনোলজিতে। এখান থেকেই শুরু হয় তার প্রকৃত উড়ান। একবার তার প্রজেক্ট সময় মতো শেষ না হওয়ায় শিক্ষক তাকে খুব কঠোর শাস্তি দেন। এই ঘটনার পর থেকেই তিনি নিজের জীবনের লক্ষ্য স্থির করেন, আমি কঠোর পরিশ্রম করব আর পিছনে তাকাবো না। শিক্ষা শেষ করে কালাম যোগ দেন ডিআরডিওতে। কিছুদিন পর তাকে পাঠানো হয় ইসরোতে, এবং এখানেই শুরু হয় ভারতের মহাকাশ যাত্রার বড় অধ্যায়। 1980 সালে তার নেতৃত্বে ভারত সফলভাবে পাঠায় SLV-3 নামের প্রথম নিজস্ব স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল। এটি ভারতের ইতিহাসে একটি মাইল ফলক। পরবর্তীতে কালাম দেশকে দেন অগ্নি, পৃথ্বী, ত্রিশূল, নাগ, আকাশ, একটির পর একটি সফল ক্ষেপণাস্ত্র প্রকল্প। এই অবদানের জন্যই তিনি পরিচিত হন ইন্ডিয়াস মিসাইল ম্যান নামে। 2002 সালে তাকে ভারতের রাষ্ট্রপতি করা হয়। কিন্তু তার জীবনযাত্রা অন্য সব রাষ্ট্রপতির মতো ছিল না। রাষ্ট্রপতি ভবন থেকেও তিনি খুব সাধারণ জীবনযাপন করতেন। তিনি দেশের তরুণদের সবচেয়ে ভালোবাসতেন, বিশ্ববিদ্যালয়ে সময় কাটাতেন বেশি সময়। তার স্বপ্ন ছিল 2020 সালের মধ্যে একটি উন্নত ভারত। কালাম সর্বদা বলতেন, জীবনে কোনো কাজই ছোট নয়, ছোট মানুষই স্বপ্ন বড় ভবিষ্যৎ তৈরি করে। বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষ তাকে ভালোবাসতেন তার জ্ঞান নয়, তার নম্রতার জন্য। তিনি নিজের জীবনে কখনো ধনসম্পদ জমাননি। রাষ্ট্রপতি থাকাকালীন বেতন পর্যন্ত তিনি দান করে দিতেন। 2015 সালের 27শে জুলাই তিনি শিলংয়ে IIM-এ বক্তৃতা দিতে গিয়েছিলেন তরুণদের জন্য। মঞ্চেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। কয়েক মিনিটের মধ্যেই এক মহাপ্রাণ মানুষ পৃথিবীকে বিদায় জানান। কিন্তু তার শেষ নিঃশ্বাস পর্যন্ত তিনি কাজ করে গেছেন, যা শুধুমাত্র মহান মানুষের পক্ষেই সম্ভব। কারণ তিনি ছিলেন সৎ, তিনি ছিলেন বিনয়ী, তিনি ছিলেন অনুপ্রেরণাকারী। তিনি বিশ্বাস করতেন, স্বপ্ন পূরণ করতে হলে প্রথমে বড় স্বপ্ন দেখতে জানতে হবে। তিনি চলে গেছেন, কিন্তু তার কথাগুলো আজও পৃথিবীর প্রত্যেকটি তরুণকে জাগিয়ে তোলে। এপিজে আব্দুল কালাম আমাদের শিখিয়েছেন, পরিশ্রম, সততা আর স্বপ্নই একজন মানুষকে মহান করে। আজকের এই ভিডিও যদি আপনাকে সামান্য অনুপ্রেরণা দেয়, তাহলে তার আত্মার প্রতি সেটাই আমাদের শ্রদ্ধা। ধন্যবাদ।